হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা 2025 সালে WBJEE পরীক্ষা দিয়েছো, দেখো WBJEE পরীক্ষার যখন কাউন্সিলিং স্টার্ট হবে তখন সব থেকে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের চয়েস ফিলিং করা। এবং এই চয়েস ফিলিং করার জন্য আমাদের র্যাঙ্ক অনুযায়ী আমরা কোন কলেজ কোন ব্রাঞ্চ পেতে পারি না পারি সেগুলো আমাদের জানা খুবই প্রয়োজনীয়। এবং আমি জানি যে তোমরা যারা যারা WBJEE পরীক্ষা দাও তাদের প্রায় সবারই টার্গেট থাকে যে যাদবপুর ইউনিভার্সিটিতে একটা ব্রাঞ্চে তোমাদের ইঞ্জিনিয়ারিং পড়তে যাও বা ফার্মাসি পড়তে যাও। তাহলে এই ক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যে আমাদের লাস্ট ইয়ার যখন WBJEE কাউন্সিলিং হয়েছিল তখন কোন ব্রাঞ্চে কোন ক্যাটাগরিতে কত কি কাট অফ গিয়েছিল। এবং এই ক্ষেত্রে আমি যে তোমাদের ডেটা প্রোভাইড করবো সেটা আমি তোমাদের সেকেন্ড রাউন্ডে ডেটা প্রোভাইড করবো। আমি মপ আপ রাউন্ড অব্দি যাচ্ছি না, তার কারণ মপ আপ রাউন্ডে অনেক বেশি আনসার্টেনিটি থাকে। তো সেই ক্ষেত্রে আমি সেকেন্ড রাউন্ড অব্দি ডেটা তোমাদেরকে প্রোভাইড করছি যে আমাদের কোন ব্রাঞ্চে কোন ক্যাটাগরিতে কত কি র্যাঙ্ক অব্দি লাস্ট আমাদের অফার করা হয়েছিল যাদবপুর ইউনিভার্সিটি। তাহলে তোমরা যারা যারা 2025-এ WBJEE পরীক্ষা দিয়েছো অবশ্যই এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অব্দি দেখো, তাহলে কিন্তু তোমরা পুরো ডিটেলসগুলো জেনে যাবে এবং তোমরা কাউন্সিলিং এর জন্য আস্তে আস্তে রেডি হতে থাকবে। ওকে, চলো তাহলে সবার প্রথমে আমরা কোন ব্রাঞ্চ নিয়ে কথা বলছি? কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এখানে একটা জিনিস আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই। আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে বিভিন্ন যে ব্রাঞ্চগুলো রয়েছে সেখানে ধরে নাও যে আমাদের যে 90% সিট সেটা কিসের জন্য থাকে, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ডমিসাইল ক্যান্ডিডেট তাদের জন্য থাকে। ওকে, অ্যান্ড বাকি 10% সিট সেটা অল ইন্ডিয়া স্টুডেন্টদের জন্য ওপেন থাকে। ওকে, তাহলে বুঝতে পারলে যে এক্ষেত্রে আমাদের 90% সিট কিন্তু ওয়েস্ট বেঙ্গল ডমিসাইল স্টুডেন্টদের জন্য এক্ষেত্রে রিজার্ভ করা থাকে। তো এক্ষেত্রে আমরা ওই জন্য দেখতে পাবে যে এখানেও যদি আমি তোমাদের দেখাই, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ হোম স্টেট অ্যান্ড অল ইন্ডিয়া। তার মানে অল ইন্ডিয়া স্টুডেন্টরাও এই ক্ষেত্রে অ্যাপ্লাই করছে এবং হোম স্টেট মানে যারা ডমিসাইল ক্যান্ডিডেট তারাও অ্যাপ্লাই করছে। তাহলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য আমরা যদি সেকেন্ড রাউন্ডের ক্লোজিং র্যাঙ্ক দেখি, আমরা ক্লোজিং র্যাঙ্ক দেখবো, হ্যাঁ, যে লাস্ট কত র্যাঙ্কে অফার করা হয়েছিল। তাহলে আমরা যদি ক্লোজিং র্যাঙ্ক দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে আমাদের ওপেন অল ইন্ডিয়া। আচ্ছা, অল ইন্ডিয়া স্টুডেন্টদের এটাও একটু মাথায় রাখতে হবে যে যারা অল ইন্ডিয়া স্টুডেন্ট হয় তাদের যদি কোনো ক্যাটাগরি থাকে SC ST বা কিছু, সেটা কিন্তু কনসিডার করা হয় না, তাদেরকে ওপেন ক্যান্ডিডেট হিসেবেই কিন্তু কনসিডার করা হয়। তাহলে অল ইন্ডিয়ার জন্য আমাদের ছিল হচ্ছে 816, হোম স্টেটে OBC A 5130, OBC B 1553, EWS কত ছিল? 1551, ওপেন মানে জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য ছিল 1177, SC-দের জন্য আমাদের ছিল হচ্ছে 6994 এবং ST-দের জন্য ছিল 35,790। ওকে, নেক্সট আমরা কোন ব্রাঞ্চে আসছি? নেক্সট আমরা আসছি হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবং এই যে সমস্ত ডেটা সেটা কিন্তু WBJEE-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া, ঠিক আছে। নেক্সট এই যে হোম স্টেট, ST-দের জন্য দেখো কত ছিল? 24,303, অল ইন্ডিয়া সেটা ছিল 435। আমাদের হোম স্টেটে আমরা চলে এসেছি আবার OBC A 3115, OBC B 1071, তারপর হচ্ছে আমাদের OBC B PWD সেটা কত ছিল? 21357, EWS 942, ওপেন মানে জেনারেল ক্যান্ডিডেট 664, ওপেন PWD 18,599 এবং আমরা যদি SC ক্যান্ডিডেট দেখি সেটা ছিল 4652। ওকে, তাহলে এটা আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখে নিলাম। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং। ওকে, এবার সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য আমরা যদি দেখি, দেখো সবার প্রথমে অল ইন্ডিয়া রয়েছে, সেটা কত রয়েছে? 1131, OBC A 9033, OBC B 2654, EWS 2642, ওপেন 1855, ওপেন PWD 71563। ওকে, নেক্সট হচ্ছে SC-দের জন্য লাস্ট কত র্যাঙ্কে অফার হয়েছিল সেকেন্ড রাউন্ডে? 9850, ST-দের জন্য 33,468। তাহলে এটা আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলে নিলাম। এবার নেক্সট যে আমাদের ব্রাঞ্চগুলো রয়েছে সেখানে যাওয়ার আগে আমি একটা তোমাদের কথা বলি। তোমরা যারা যারা 2025 সালে WBJEE দিয়েছো বা যারা এই মুহূর্তে ক্লাস 12-এও রয়েছে, ধরো তোমাদের যদি কারোর মনে হয় যে না আমাদের এই বছরের WBJEE দেওয়ার পরে আমাদের WBJEE পরীক্ষাটা খুব একটা ভালো হয়নি, আমরা একটা ভালো কলেজ বা ভালো ব্রাঞ্চ পাবো না, এবং তোমাদের মনে হচ্ছে 2026 সালে WBJEE জন্য প্রিপারেশন করবে, তাহলে দেখো তোমাদের কিন্তু শুরু থেকেই ভালোভাবে পড়তে হয় এবং তার জন্য তোমাদের একটা প্রপার গাইডেন্স প্রয়োজন। এবং আমরা এই WBJEE পরীক্ষার জন্য লাস্ট বেশ কিছু বছর ধরে পড়িয়ে যাচ্ছি এবং তোমরা আমাদের চ্যানেল লক্ষ্য করলে তোমরা জানতে পারবে যে আমাদের স্টুডেন্টরা কিন্তু প্রত্যেক বছর খুব ভালো ভালো র্যাঙ্ক করছে। তো সেই রকমই WBJEE 2026-এর জন্য আমাদের যে ব্যাচ সেটা কিন্তু চলে এসছে এবং এই ব্যাচের মধ্যে আমরা তোমাদেরকে এমন সমস্ত কিছু প্রোভাইড করব যেটা কিনা তোমাদের WBJEE পরীক্ষা ক্র্যাক করতে হেল্প করবে। এখানে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স 3টে সাবজেক্টেরই কভারেজ পাবে। আমরা প্রায় 300+ লাইভ ক্লাসেস এখানে তোমাদের করাতে চলেছি। WBJEE এবং JEE মেন দুটো লেভেলকে আমরা এখানে মানে কমপ্লিট করানোর চেষ্টা করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে তার তোমরা রেকর্ডিং অ্যান্ড PDFs পেয়ে যাবে। আমরা যে তোমাদের সিলেবাসটা, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, অনেক সময় কি হয় তোমরা কোনো ব্যাচে জয়েন করে যাও, সেখানে দেখা যাচ্ছে পরীক্ষার 2 সপ্তাহ আগে এসে সিলেবাস শেষ হচ্ছে, সেটা আমরা কখনোই করি না। ইভেন WBJEE 2025-এর যে আমাদের ব্যাচ ছিল সেখানে আমরা ডিসেম্বর মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করে দিয়েছি যাতে স্টুডেন্টরা 3 মাস সময় পেয়ে যায়
যে তাদের রিভিশন, প্র্যাকটিস, মক টেস্ট ইত্যাদির জন্য, সেরকম এই বছরও কিন্তু আমাদের টার্গেট যে আমরা ডিসেম্বরের মধ্যে সিলেবাস কমপ্লিট করে দেবো। তোমাদের যে জেইই মেন্স সেটারও ফার্স্ট অ্যাটেম্প্ট রয়েছে জানুয়ারিতে, তাই না? তো সমস্ত কিছু মাথায় রেখে কিন্তু আমরা ক্লাসগুলো করাই। তোমরা ডিপিপিস পাবে, মক টেস্ট পাবে, এবং এখানে তোমরা ডাব্লিউবিজে এর বিভিন্ন টপারদের দ্বারা কিন্তু মেন্টরশিপও পাবে। আমরা মাঝে মাঝে তোমাদের জন্য কিছু কিছু মেন্টরশিপ প্রোগ্রাম রাখবো, যেখানে ডাব্লিউবিজে এর টপাররা বা ধরো কোনো একজন ডাব্লিউবিজে দেওয়ার মাধ্যমে কোনো একটা ভালো কলেজ থেকে পড়ছে বা কোনো একটা ভালো জায়গায় জব করছে, তাদের থেকে কিন্তু আমরা কিছু তোমাদের মেন্টরশিপ আনার চেষ্টা করবো, যেটা তোমাদেরকে আরো মোটিভেটেড করবে এবং আরো গাইডেন্স প্রোভাইড করবে। এবং এই ব্যাচের যে প্রাইস সেটা হচ্ছে 4499। কারণ তোমরা বুঝতে পারছো একটা জিনিস আমি তোমাদেরকে সবসময় বলবো, লেটস ইমপ্রুভ কোয়ালিটিতে বিশ্বাস করে। তো আমরা তোমাদেরকে কোয়ালিটিফুল জিনিস দেবো এবং সেটার জন্য প্রাইস একটু হাই হবে, কিন্তু এই মুহূর্তে আমরা এটাই প্রাইসটা একটু কম রেখেছি, যে প্রথম 100 জন স্টুডেন্টের জন্য এটার প্রাইস থাকছে 2999 টাকা। তাহলে তোমরা যারা যারা ডাব্লিউবিজে 2026-এর পরীক্ষার কথা ভাবছো, তোমরা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে অ্যাচিভার্স ব্যাচ 2.0 তে এনরোল করতে পারো। ওকে, চলো এবার আমরা নেক্সট ব্রাঞ্চ দেখছি কোনটা রয়েছে, সেটা রয়েছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং। দেখো, পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর জন্য আমরা যদি অল ইন্ডিয়া দেখি, সেই ক্ষেত্রে 707, ওবিসি এ 5831। দেখো, আমি যখনই ক্যাটাগরির কথা বলছি তার মানে সেটা হোম স্টেট, তাই না? ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের কি রয়েছে? এক্ষেত্রে আমাদের রয়েছে হচ্ছে যে ওবিসি এ 5831, তারপর ওবিসি বি 1692, ইডব্লিউএস 2240, তারপর কি রয়েছে ওপেন 1346, ওপেন পিডব্লিউডি 53232, তারপর হচ্ছে এসসি 7566, এসটি 39238। ওকে, নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে আমাদের ফার্মাসি, বি ফার্ম। ওকে, অনেকে যারা যারা ফার্মাসির জন্য দেখছো, দেখো যে আমরা যদি অল ইন্ডিয়া দেখি, সেই ক্ষেত্রে অল ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা দেখলে 2917, তারপর ওবিসি এ 9015, ওবিসি বি 6092, ইডব্লিউএস 5732, ওপেন ক্যাটাগরি আমাদের এক্ষেত্রে কত ছিল? 5229। ওকে, তারপর হচ্ছে এসসি 12542, এসটি সেটা কত? সেটা হচ্ছে আমাদের এক্ষেত্রে 35478। তাহলে এটা কি? এটা আমাদের হয়ে গেল যে আমাদের বি ফার্ম বা ফার্মাসিউটিক্যাল টেকনোলজি। ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট কি রয়েছে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। দেখো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি আমরা দেখি, এক্ষেত্রে আমাদের ওপেন কত ছিল? সেটা ছিল হচ্ছে, মানে এটা অল ইন্ডিয়ার কথা হচ্ছে, 665, ওবিসি এ 4440, ওবিসি বি 1351, ইডব্লিউএস 1392, ওপেন মানে এটা হোম স্টেটের কথা হচ্ছে 924, তারপর ওপেন পিডব্লিউডি 56386, এসসি 5903, এসটি 29425। ওকে, তাহলে এটা আমরা এখান থেকে দেখে নিলাম। নেক্সট কি রয়েছে? নেক্সট কোন ব্রাঞ্চ? আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। অনেকে হয়তো তোমরা এটার জন্য অপেক্ষা করছিলে। তাহলে দেখ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যদি আমরা দেখতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি অল ইন্ডিয়ায় দেখি, তাহলে ওপেন ক্যাটাগরিতে দেখো লাস্ট কত র্যাঙ্ক অব্দি আমাদের অফার হয়েছিল? জাস্ট 57 র্যাঙ্ক অব্দি। ওকে, যে আমাদের অল ইন্ডিয়ার জন্য সেকেন্ড রাউন্ডে লাস্ট 57 র্যাঙ্ক অব্দি কিন্তু আমাদের কি অফার করা হয়েছিল? অফার করা হয়েছিল হচ্ছে কম্পিউটার সায়েন্স। আমরা যদি ওবিসি এ দেখি 550, ওবিসি বি 397, ইডব্লিউএস র্যাঙ্ক 340। ওকে, ওপেন 159, তার মানে দেখো আমাদের 160 র্যাঙ্ক অব্দিও যায়নি, 159। সেকেন্ড রাউন্ডের কথা বলছি, সেকেন্ড রাউন্ডে কম্পিউটার সায়েন্সের লাস্ট অফারিং 159। তারপর ওপেন পিডব্লিউডি সেটা কত ছিল? 2613। তারপর আমরা যদি দেখি এসসি 1404, তারপর হচ্ছে এসসি পিডব্লিউডি 10234, এসটি 10186। নেক্সট কি রয়েছে? আমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এখানে আমরা যদি দেখি 166, এটা অল ইন্ডিয়ার জন্য। তারপর আমরা হোম স্টেটে চলে আসছি, ওবিসি এ কত? 1806, ওবিসি বি 858, ইডব্লিউএস 609, তারপর হচ্ছে আমাদের ওপেন 371, ওপেন পিডব্লিউডি 8972, এসসি 2636, তারপর হচ্ছে এসসি পিডব্লিউডি 24417 অ্যান্ড এসটি সেটা হচ্ছে 18379। ওকে, নেক্সট কোন ব্রাঞ্চ রয়েছে? নেক্সট ব্রাঞ্চ রয়েছে আমাদের ইনফরমেশন টেকনোলজি, আইটি। ওকে, আইটির জন্য আমরা যদি দেখতে চাই, দেখো আমাদের অল ইন্ডিয়ায় আমাদের লাস্ট কত র্যাঙ্কে অফার করা হয়েছিল? সেটা অফার করা হয়েছিল হচ্ছে 176 র্যাঙ্কে। ওকে, নেক্সট আমরা যদি দেখি যে আমাদের এক্ষেত্রে কি হয়েছে? হোম স্টেট ওবিসি এ, হোম স্টেট ওবিসি এতে 1663, হোম স্টেট ওবিসি বি তে কত? ওবিসি বি তে হচ্ছে 607, ইডব্লিউএস 534, ওপেন 396, তারপর আমাদের যে ওপেন পিডব্লিউডি 8609, এসসি 2593 এবং এসটি 17779, তাই তো? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আমাদের আইটি। ওকে, আইটির পর কি রয়েছে? আইটির পর রয়েছে হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স। ওকে, ইনস্ট্রুমেন্টেশনের জন্য আমরা যদি দেখি অল ইন্ডিয়ায়, দেখো আমাদের লাস্ট কত র্যাঙ্কে অফার করা হয়েছিল? 380। ওকে,
লাস্ট কত র্যাঙ্কে অফার করা হয়েছিল 380, তারপর হোম স্টেট ওবিসি এ 2352, ওবিসি বি 927, ইডব্লিউএস 870, ওপেন 547, এসসি 3698। ওকে, তাহলে এটা আমাদের কি ছিল, এটা ছিল হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স। ওকে, নেক্সট আমাদের কোন ব্রাঞ্চ রয়েছে, নেক্সট আমাদের রয়েছে হচ্ছে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং। অ্যাকচুয়ালি যাদবপুরে কিন্তু তোমরা অনেকগুলো ব্রাঞ্চ পেয়ে যাও, তাই না? তো এই ক্ষেত্রে দেখো আমাদের যে, আচ্ছা এখানে তোমরা এক কাজ করো, এতগুলো বলতে অনেকখানি সময় লাগছে না, তাহলে তোমরা এই ক্ষেত্রে পুরো যে স্ক্রিনশটটা সেটা নিয়ে নাও, তাহলে তোমরা এই ক্ষেত্রে বুঝে যাবে যে কত কি কাট অফ গিয়েছিল। ওকে, তাহলে এই ক্ষেত্রে তোমরা এক কাজ করো, তোমরা এই যে পুরো জিনিসটা রয়েছে তার একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তাহলে এখানে আমরা কি দেখলাম, এটা আমরা দেখলাম হচ্ছে আমাদের মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং। তারপর কি রয়েছে, তারপর রয়েছে আমাদের প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য আমাদের কত কি কাট অফ থাকছে সেটা তাহলে তোমরা একবার দেখে নাও, এই ক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। ওকে, যে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য আমাদের কত কি কাট অফ গিয়েছিল। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর ডেটা, যে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আমাদের কত কি কাট অফ গিয়েছিল সেটা তোমরা একটা স্ক্রিনশট এখান থেকে তাহলে নিয়ে নাও। ওকে, নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে আমাদের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য আমরা যদি আসি, তাহলে এই ক্ষেত্রে এই হচ্ছে আমাদের ডেটা, এবং সেটারও তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও যাতে তোমাদের কাছে এই ডেটাগুলো সব অ্যাভেলেবেল থাকে। ওকে, বাই দ্য ওয়ে এই সমস্ত ডেটা ওয়েবসাইটে রয়েছে, কিন্তু আমি তোমাদের জন্য আলাদা আলাদা করে কেন ভিডিও বানিয়ে দিচ্ছি, যাতে করে কি হয় তোমাদের এত খুঁজতে না হয়, এবং সেই জন্য তোমরা কিন্তু ভিডিওগুলোকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবে, যাতে আমার যে এই ওয়ার্কটা সেটাও একটা ফ্রুটফুল হয়। ওকে, নেক্সট হচ্ছে ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। সেটার জন্য যে আমাদের বিভিন্ন কাট অফগুলো রয়েছে সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারছো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এই ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। অ্যান্ড এরপর কি রয়েছে, এরপর রয়েছে আমাদের আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং। আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং এ আমরা যদি আসি, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখো আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং আমরা একটু এই ক্ষেত্রে দেখতে পাবো যে আমাদের বেশ অনেক র্যাঙ্ক অবধি কিন্তু আমাদের এটা অফার হয়। ঠিক আছে, কারণ নর্মালি কি হয় যে নর্মালি যখন লোয়ার ব্রাঞ্চের দিকে আসতে থাকে তখন স্টুডেন্টরা নর্মালি অন্য যে বিভিন্ন কলেজগুলো সেখানে হায়ার ব্রাঞ্চগুলো প্রেফার করতে স্টার্ট করে। ওকে, তো এরপর কি রয়েছে, এরপর রয়েছে আমাদের প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং। তো প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও তোমরা কিন্তু এক্ষেত্রে আমাদের যে কাট অফ সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। ওকে, তাহলে প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং জন্য আমাদের কত কি কাট অফ গিয়েছিল সেটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, এবং তোমরা এটারও একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের যাদবপুর ইউনিভার্সিটির কাট অফ। আই হোপ যে আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে এই বিভিন্ন কাট অফের ডিটেলসগুলো দিলাম সেগুলো তোমাদের আস্তে আস্তে কাউন্সিলিং প্রসেসে হেল্প করবে, এবং তোমাদের চিন্তার কোনো বিষয় নয়, পুরো কাউন্সিলিং প্রসেসে A to Z আমি তোমাদেরকে গাইড করব এই চ্যানেলের মাধ্যমে, এবং সমস্ত ভিডিওস ফ্রি থাকবে, তোমাদের কোনো পেইড কাউন্সিলিং বা কিচ্ছু জয়েন করার প্রয়োজন নেই, তোমরা জাস্ট A to Z প্রত্যেকটা ভিডিওস দেখতে থাকবে। এবং এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আমাদের যে লেটস ইমপ্রুভের WBJE গ্রুপ রয়েছে সেটারও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখানেও জয়েন করে থাকতে পারো, তাহলে কি হবে তোমরা কোনো আপডেট মিস করবে না। তাহলে আজকের এই ভিডিওটি ভালো লাগে সেটাকে লাইক করে দিও, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও, এবং আমাদের আপকামিং যে বিভিন্ন ভিডিওসগুলো রয়েছে সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।